নবীজি যখন গায়ের সুরের মধ্যে, আমি কুরআন গায়ের সুরের মধ্যে, নবী যখন জিহাদের ময়দানে, আমি কুরআন তখন জিহাদের ময়দানে, নবী যখন মক্কায়, আমি কুরআন মক্কায়, নবী যখন মদিনায়, আমি কুরআন মদিনায়, নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে, আমি কুরআন নবীর সাথে সাথে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আমার নবীর হায়াতে জিন্দেগি, আমার নবীর জীবনীটা আমরা যদি একটু খুলে দেখি, আমরা দেখতে পাই নবীজির জীবনী দুই ভাগে বিভক্ত। একটা হলো মাক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন। আমার নবীর 63 বছর হায়াতের জিন্দেগি দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে মাক্কি জীবন আর একটা হচ্ছে মাদানী জীবন। এখন কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন, নবীর জীবন তো দুই ভাগে বিভক্ত, এবার বলো তোমার জীবন, তোমার লাইফস্টাইল কয় ভাগে বিভক্ত? তখন কোরআন জবাব দেন, আমি কোরআনও দুই ভাগে বিভক্ত। আমি কোরআনও, আমার কোরআনের মধ্যে 114টি সূরা রয়েছে। ওই 114টি সূরার মধ্যে কিছু সূরা আছে মাক্কি আর কিছু সূরা আছে মাদানী। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন এমন কেন হলো? রাসূল পাকের জীবনে দুই ভাগে বিভক্ত হয়েছে, তুমি কোরআনও কিছু মাক্কি কিছু মাদানী কেন হয়ে গেল? তখন কোরআন জবাব দেব, ও দুনিয়ার মুসলমানরা, অন্তরের কান লাগিয়ে শুনুন। আমার নবী যখন মক্কায়, আমি কোরআন তখন মক্কায় ছিলাম। আমার নবী যখন মদিনায়, আমি কোরআন তখন মদিনায় ছিলাম। নবী যখন হিজরতের গায়ে হেরায়, আমি কোরআন হিজরতের গায়ে হেরাই। নবীজি যখন গায়ের সুরের মধ্যে, আমি কোরআন গায়ের সুরের মধ্যে। নবী যখন জিহাদের ময়দানে, আমি কোরআন তখন জিহাদের ময়দানে। নবী যখন মক্কায়, আমি কোরআন মক্কায়। নবী যখন মদিনায়, আমি কোরআন মদিনায়। নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে, আমি কোরআন নবীর সাথে সাথে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় কোরআন কয় ভাগে বিভক্ত? একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। সুতরাং কোরআন আমাদেরকে বলে দিচ্ছে, বান্দা এদিক সেদিক তাকাইও না। তোমরা দেখতেছো নবী যেখানে, আমি কোরআন সেখানে। সুতরাং তোমরা আর এদিক সেদিক তাকাইও না, আমার নবী যেখানে তোমরাও সেখানে।